আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সকলের জন্য আমার আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হলো আমরা সকলেই কিছু না কিছু ব্যবসার সঙ্গে আমরা জড়িত। বিভিন্ন রকমের ব্যবসার সঙ্গে আমরা জড়িত। কেউ দোকানে কেনা বেচা করি, কেউ হাটে কেনা বেচা করি। মোট কথা কেনা বেচাটার মধ্যে আমরা যারা আছি, অনেক মানুষ এমন আছে যে তাদের ব্যবসা বাণিজ্যে ঠিকঠাকভাবে উন্নতি হচ্ছে না, তাদের রিজিকে ঠিকঠাক মতো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটার মধ্যে কি করলে ব্যবসায় উন্নতি হবে সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। তো আমি সমস্ত আমার দর্শক বিন্দুদের কাছে আমার আবেদন, আমরা যে যাই ব্যবসা করি না কেন, ব্যবসার সঙ্গে সঙ্গে আমরা 5 ওয়াক্তের নামাজটাকে যদি আমরা আদায় করতে পারি, তাহলে সেই 5 ওয়াক্তের নামাজের সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যবসাটা থাকবে, সেই ব্যবসাটাও একটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমরা 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে আমরা দোকান যদি খুলি, আমরা যদি ব্যবসা করি, আমরা যদি মাঠে ঘাটে কাজ করি, আমরা যে যাই করি না কেন, সেই নামাজের পরে কাজ করলাম, কাজ করার পরে জোহরের নামাজ আদায় করলাম, জোহরের পরে আবার জোহরের নামাজ শেষে আবার কাজে গেলাম, আবার আসরের নামাজ পড়লাম। টাইম মতো এইভাবে যদি আমরা 5 ওয়াক্তের নামাজটাকে যদি আমরা ঠিকঠাকভাবে আদায় করতে পারি, তো 5 ওয়াক্তের নামাজ যখন আমরা আদায় করলাম, আদায়ের সঙ্গে সঙ্গে আমরা যে কাজটা সারাদিন করলাম, যে কাজের বিনিময়ে আমরা উপার্জন করলাম, সেই কাজটাও আমাদের আল্লাহ পাকের দরবারে ইবাদত বলে গণ্য হবে। অতএব আমরা যে কাজটাই করব, যে ব্যবসা বাণিজ্যটাই আমরা করব, যে কাজ কর্ম করবো, তার সঙ্গে সঙ্গে আমরা নামাজটাকে রাখবো, তাহলে আমাদের সেই কাজটাও ইবাদতের সঙ্গে সামিল হয়ে যাবে। যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে বিষয়, কি করলে আমাদের ব্যবসায় উন্নতি হবে, কি করলে আমাদের ব্যবসাটা বড় হবে, কি করলে আমাদের ব্যবসাতে রিজিকের বৃদ্ধি হবে। তো ভাই, আমরা সর্বপ্রথমে 11 বার দরুদ শরীফ পড়ি। যে দরুদ জানি, দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সে দরুদটাও পড়া যেতে পারে। এছাড়াও অন্যান্য দরুদ আছে, যে কোনো দরুদ আমরা পড়ব 11 বার। তারপরে আমরা পড়ব একটা দোয়া আছে, একটু খেয়াল করে শুনবেন, আমি বলছি। আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদু ইয়া মুবদিয়্যু ইয়া মুঈদ ইয়া ফাআইল লিমা ইউরিদ ইয়া রহিম ইয়া ওয়াদুদ আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া বিতাআতিকা আন মাসিদাকা ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা পড়ব, এবং এই দোয়াটা পড়ার পরেও আমরা 11 বার দরুদ শরীফ পড়ব। মনে মনে আল্লাহর কাছে আমরা রিজিকের জন্য আবেদন করব, আল্লাহর কাছে রিজিক আমরা চাইব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের রিজিকে অবশ্যই বরকত দেবেন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কাছে চাও, তোমার কি দরকার তুমি আমার কাছে চাও, তুমি যত চাইবে আমি তত দেব। আমার অফুরন্ত ভান্ডার, আমার ভান্ডারে কোনো শেষ নেই। দরিয়ার শেষ আছে কিন্তু আমার দয়ার শেষ নেই। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমার কাছে চাও। তো আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ অবশ্যই আমাদের দেবে। আল্লাহ দেওয়ার জন্য আমাদের বসে আছে, আমরা শুধু চেয়ে নিতে পারি না। চাওয়ার তরিকা আমরা জানি না, চাওয়ার নিয়ম আমরা জানি না, চাওয়ার সিস্টেম আমরা জানি না। তাই আমরা যদি এইরকম সিস্টেমে আল্লাহ পাকের কাছে যদি আমরা চাইতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের রিজিক দেবে। তো আগামী দিন থেকে আমরা ঠিক এইরকম সিস্টেম নিয়ে আমরা চাইব। আমাদের ফলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।